চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে অনুপ্রবেশ করে আমগাছ কাটা, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপের ঘটনাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলল ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ। শনিবার দুপুরে বাংলাদেশে ঢুকে আমগাছ কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে বিএসএফ ও ভারতীয়রা। খবর পেয়ে স্থানীয়দের সাথে নিয়ে বিজিবি এই কার্যক্রমকে রুখে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে বেশ উত্তেজনা দেখা দেয়। এই সময় ওপার থেকে ছোড়া হাতবোমা বিস্ফোরণে অন্তত 5 জন বাংলাদেশি আহত হয়েছে বলে জানা যায়। ঘটনার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় বিকাল 4টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরা বলেন, আমাদের চৌকা এবং কিরণগঞ্জ দুটি বিজিবি ক্যাম্পের মাঝামাঝি 177 এর 3S বরাবর বাংলাদেশি কিছু আমগাছ ছিল। বাংলাদেশের আমগাছ কাটাকে নিয়ে ভারত ও বাংলাদেশের নাগরিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। দুদেশের মানুষ শূন্যরেখা বরাবর দাঁড়িয়ে যায়। তিনি আরও বলেন, আমরা বিজিবি জনবল বৃদ্ধি করেছি। বিকাল 4:10 বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে গাছগুলো কাটা হয়েছে অন্যায় হয়েছে। তাদের পক্ষ থেকে তারা এটার ব্যবস্থা নেবে। সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা মাঠে আছি। কেউ যেন শূন্যরেখা অতিক্রম না করে উত্তেজনাকর পরিবেশ প্রমোশিত করার জন্য আমরা প্রস্তুত আছি। বিজিবির পাশাপাশি দেশপ্রেমিক জনগণ আমাদের পাশে আছে। এদিকে স্থানীয়রা জানিয়েছে, বিএসএফ ও শতাধিক ভারতীয় মিলে বাংলাদেশের সীমান্তে অনুপ্রবেশ করে 12 থেকে 15টি আম গাছ কেটে ফেলে। পরে বিজিবির টহল দল মাইকিং করে স্থানীয়দের সহযোগিতার আহ্বান জানান। এই সময় স্থানীয়রা বিজিবিকে সহযোগিতা করতে সীমান্ত এলাকায় ছুটে আসেন। বিএসএফ সদস্যরা 4টি সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। স্থানীয় ভারতীয়রা পাথর ছুঁড়ে মারে। অন্যদিকে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে ভারতীয়রা কাটা গাছ ফেলে পালিয়ে যায়। উল্লেখ্য, চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুর সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। তখন চৌকা সীমান্তের বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছিল। ডেস্ক রিপোর্ট, বিডি আওয়ার।